الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما أحق الوالدين على ولدهما هما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه
ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك لله محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نظر آ رہی ہے بہار مدینہ قرار اے دل بے قرار مدینہ اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم টিকরিয়া বিচক বায়তুর রহমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই ৬ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আপনাদেরই এলাকার কৃতি সন্তান স্নেহভাজন হাফিজ আব্দুল মুক্তাদির হুসাইন রাফি সাহেব আজকের মাহফিলের সভাপতি এবং আপনাদের মসজিদের ইমাম ও খতিব, সহসভাপতি বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেব, জনাব আব্দুল শহীদ সোবান সাহেব, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, আল্লাহ প্রত্যেকের নেক হায়াতে তয়্যিবা যেন দান করেন, সবাই আমিন বলুন। প্রধান অতিথি যিনি, আশা করা যাচ্ছে উনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন, ফুলতলি সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা দ্বিতীয় ছেলে আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি দামাত বারাকাতুহু। এছাড়া আরো অনেকের নাম আছে, যেমন আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব, মাজহারুল ইসলাম আবরার সাহেব সহ যাদেরকে দাওয়াত করেছেন। আশা করি সবাই
সঠিক সময়ে এসে পৌঁছে যাবেন। আল্লাহ পাক যেন সবাইকে আসার মতো তৌফিক দান করেন, সবাই আমিন বলুন। তো আমি আজকে বিশেষ করে কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ শারীরিক অবস্থা তেমন ভালো না। 2-4 দিন 5 দিন হয়ে গেল জ্বর, কাশি, সর্দি। এরপরেও আমি কত জায়গায় ওয়াদা দিলে ওয়াদা মিস করি না হিসাবে চলে আসছি, আপনাদের সম্মুখে বসছি। পবিত্র কালামে ফাকের 15 নম্বর ফারাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসও পড়েছি। এবং প্রথমে তো নিয়ত করা লাগে, যে কোনো কাজের আগে নিয়ত করা লাগে। তো নিয়ত করেছি এই আয়াতকে সম্মুখে রেখে একটা বিষয় ওই আয়াতে আল্লাহ পাক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক ইসলামের যে বিষয়াদি আছে সেই বিষয়াদির ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করেন নাই, ইশারা ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ পাক যে ইশারা করেছেন সেই ইশারাকে বাস্তবায়ন করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে মানলে তো মুসলমান, ইমানদারি। জোরে বলেন। ইমানদারি কাকে বলে? ইমানদারি কি জিনিস? ইমানদারি ওই জিনিস কোরআন থেকে, বিশেষ করে কোরআন থেকে আমরা যা পাই, যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, সাথে রাসূলও অ্যাড করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলেন। এই জিনিস দিয়ে প্রায় আল্লাহ পাক 33 জায়গার মতো কোরআন শরীফে প্রকাশ্যে আল্লাহর সাথে আল্লাহর রাসূলকে অ্যাড করেছেন। আর অপ্রকাশ্যে প্রায় 100 জায়গার উপরে কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে একত্র করেছেন। এইসব আয়াতে আল্লাহ পাক আল্লাহ এবং তার রাসূলকে সাথে আনিয়া আমাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ সব ক্ষেত্রে, ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠানোর আগে আমাদের কালিমাটা পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমরা যে কালিমা পড়িয়া মুসলমান হই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা আল্লাহর রাসূল আসার আগে বানাইছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে কোনো মানুষ যখন পাঠান নাই, তখন আমাদের ঈমান পাঠাইছেন, কালিমাটা আল্লাহ পাক বানিয়ে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর রাসূলের পরিচিতিটা দুনিয়া বানানোর আগে, আসমান বানানোর আগে, জমিন বানানোর আগে আল্লাহ তার সিংহাসনে আরশে আজিমের চৌকাঠে আল্লাহর নাম, আল্লাহর রাসূলের নাম একত্র করে লিখিয়া সৃষ্টি করলেন একটা একটা করে। সবাইকে জানালেন, তোমরা যাদেরকে আমি বানাচ্ছি সকলের আগে চিনা দরকার, আমার সাথে আমার বন্ধু আছেন, আমাকে চিনলে বন্ধুকে চিনা লাগবে। এজন্য আগে এটা লিখিয়ে রাখছে। তো যে বিষয়ে আল্লাহ পাক কোরআনে পাকে ইঙ্গিত ইশারা করেছেন, ওই বিষয়টা পরিপূর্ণভাবে আমরা জানছি দয়াল নবীজির মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। 82 জায়গায় আল্লাহ পাক আকিমিস সালাহ বলেছেন, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এই কথাটা কোরআনে কারিমে 82 জায়গায় এসেছে। কিন্তু কেমনে নামাজ পড়বো ডাইরেক্ট আল্লাহ কোরআনে শিখান নাই, ডাইরেক্ট শিখান নাই। এজন্যই যার ইচ্ছা যেভাবেই পড়ে, ওখানে বান্দে লাসায়, যা ইচ্ছা তা করে, ডাইরেক্ট কোরআনে নাই। তো আল্লাহ পাক
82 জায়গায় ইশারা ইঙ্গিতে নামাজের কথা বলেছেন। আর স্বয়ং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি নামাজ নবীকে শিখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি শিখাইয়া দিয়েছে, নবী শিখাইছে। নবীজি আমাদেরকে শিখাইছেন এবং বলেছেন, তোমরা আমি যেভাবে নামাজ পড়তে দেখো, রাআইতুমুনি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখবা ওইভাবে নামাজ পড়ো। তো আমরা বেড়া লাগি যাই। নবীজি বলছেন, সল্লু, যেভাবে আমি পড়েছি আমাকে দেখো তোমরা যেভাবে নামাজ পড়তে, কামা রাআইতুমুনি সাল্লি, সেভাবে তোমরা নামাজ পড়ো। তা আমরা মুশকিল হয়, নবীজিকে যেভাবে দেখছি ওইভাবে পড়ি না। ঠিক ঠিক। নবীকে তো আমরা দেখি নাই, দেখছি। দেখছে কে? আবু বকর সিদ্দিক। কে দেখছে? এখন আবু বকর সিদ্দিক নবীজিকে দেখছেন, তো দেখিয়া আবু বকর সিদ্দিক নবীজিকে দেখিয়া যেভাবে নামাজ শিখছেন, যদি ওইভাবে না পড়ি বলে না না আবু বকরের নামাজ মানি না, নবীরটা মানি, ওই লোক মানা হবে। মায়ে দেখছেন বাবার নানার বাড়ির নানার অবস্থা, মা থাকতেই নানা মারা গেছেন। আমি পৃথিবীতে আসার বহু আগে নানা নাই। মায়ে যদি বলেন নানা ওইভাবে আসলা, আর আমি বলি যদি না নানা ওইভাবে আসলা না, কাঠটা সঠিক, মাঠটা সঠিক। সাহাবীরা নবীজিকে দেখছেন দুই চোখ ভরিয়া। এখন যদি আমি কই না নবী যেভাবে করছেন করবো, সাহাবী যেভাবে করছেন করবো না, ঠিক হইল? তুমি দেখছো নবীকে? সাহাবীরা নবীজিকে দেখছেন। সুতরাং সাহাবীদের নামাজ হলো আমাদের নামাজ, সাহাবীদেরকে দেখছেন তাবেঈরা, তাবেঈদের নামাজ হলো আমাদের নামাজ। আর আমাদের ইমাম হলেন 1 নম্বর তাবেঈ আবু হানিফা। আমরা যারা নামাজ পড়ি এটা আমাদের ইমাম আবু হানিফা শিখাইছেন, আর আবু হানিফা সরাসরি সাহাবী দেখছেন। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। আমার মূল কথা ছিল ইসলামের অনেক বিষয় আছে, ইশারা ইঙ্গিত করেছেন আল্লাহ, পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা বিষয়, একটা আয়াত পড়েছি, এই বিষয়ে প্রায় আল্লাহ পাক ব্যাখ্যা বিশ্লেষণ নিজে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা কি? আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ জানেন যে আজ থেকে 1500 বছর পরে আমার বান্দারা বেরাসেনা লেগে যাবে। আল্লাহ জানেন না? আজ থেকে 1500 বছর পরে আমার বান্দারা দিশেহারা হয়ে যাবে। কোন বিষয়ে দিশেহারা হবে এই সব আল্লাহ জানেন। এজন্য ইসলামের প্রত্যেকটা বিষয় আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া দয়াল নবীর মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে শিখাইয়া গেছে। এমন কোন বিষয় নাই যেটা কোরআন হাদিসে নাই, সব আছে। এখন যদি আমি দেখিয়াও না দেখি তাইলে তো দোষটা আমার, কোরআন হাদিসের দোষ না। ঠিক ঠিক। আমি যদি না দেখি, দেখিয়া না দেখি পান করি, তাইলে তো সমস্যা নয়। ওই যে সামান্য জিনিস, আমরা আল্লাহ রাসূলের নাম শুনলে কি করি? বড় আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের মাথা একত্র করে চুমা খাইয়া চোখে লাগাই না লাগাইলে কি দোজখে যাইবেন? দোজখে যাইবেন না লাগাইলে? এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিচ্ছু না। এটা মহব্বতের ব্যাপার।
আমি আপনাকে ভালোবাসি, আপনার সবকিছুই আমার কাছে পছন্দ লাগে, ঠিক ঠিক, এটা ভালোবাসার বিষয়। এটা যে আমরা করি, কাউকে তো বলি না যে তুমি করা লাগবে, বলি কাউকে বলি না। আপনার মনে হইলে, আপনার যদি মহব্বত যাকে আল্লাহ রসুলের নাম যখন আসে তখন দরুদ শরীফ পড়ে চোখে চুমা খাইলে চোখের জ্যোতি বাড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বড় খুশি হন। আল্লাহ রসুলকে কেউ যদি বেশি সম্মান করে তো কে খুশি হন? আল্লাহ খুশি হন। তো এখন এগুনিয়া সমালোচনার শেষ নাই। কেন নবীর নাম শুনলে চুমু খাই, এটা নিয়ে এটা সমালোচনার বিষয় না। কেউ তো আপনাকে বলে না যে আপনি পড়াই লাগবে। এছাড়া মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে এশিয়া মহাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ ওনাকে মান্য করে। সেই মুফাসসির তাফসীরে জালালাইন শরীফ লিখছেন যিনি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। উনি তাফসীরে জালালাইন লিখেছেন। বাংলাদেশের সরকারি মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়ানো হয়, বাংলাদেশের কওমি মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়ানো হয়। বরঞ্চ সরকারি মাদ্রাসায় তাফসীরে জালালাইনের একটা অংশ পড়ানো হয়, কিন্তু কওমি মাদ্রাসায় তাদের একটা ক্লাসের নামই জালালাইন, একটা ক্লাসের নাম জালালাইন এবং সম্পূর্ণ জালালাইন শরীফ পড়ানো হয়। তাফসীরে জালালাইন শরীফের 22 নম্বর পারার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ওই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরিন লিখেন, আল্লাহর রাসূলের নাম শুনলে দুই বড়ি আঙ্গুল একত্র করিয়া চুমা খাওয়া মুস্তাহাব। তাইলে তো দলিল আছে না? দলিল তো আছে। এখন যদি কেউ করে না, করুক না, কিন্তু সমালোচনা করার কোনো অর্থ আছে? সমালোচনার কোনো অর্থ আছে? সমালোচনা করলে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। ঠিক ঠিক। যে যে জিনিসগুলা নিয়ে আমরা মতানৈক্য সৃষ্টি করি, আসলে এগুলা কিচ্ছু না, ইসলামে বড় ধরনের কিছু না, কিছু মন চাইছে মহব্বতে আল্লাহ রাসূলকে আমরা সালাম দিতাম, ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম, অর্থাৎ যত সম্মান দেওয়া যায় তত সম্মানে নবীকে সালাম দেওয়া। আল্লাহ বলেছেন যে বসার চাইতে দাঁড়াইলে সম্মানটা বেশি হয় না? আর কিচ্ছু না। আল্লাহ পাক যে বলেছেন সাল্লু আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিমু তাসলিমা। যত সম্মান দিয়ে নবীকে সম্মান সালাম দেওয়া যায় ততটুকু দেও, জোরে বলেন সালামের মতো সালাম। এজন্য আমরা বসিয়া বসিয়া দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফ পড়ি, কোরআনের আয়াত পড়ি। আর আল্লাহ যেহেতু আলাদা করে বলেছেন সালাম যখন দিবা যত সম্মান দেওয়া যায় তত সম্মান দিয়া দিবা। এজন্য আমরা চাই এতক্ষণ বসিয়া পড়লাম, এখন সালাম যেহেতু দিব নবীকে, যে সম্মান তো বসার চাইতে দাঁড়াইলে বেশি হয়, একটু দাঁড়াইয়া দেই না, কারণ ইবাদত তো বসিয়াও পড়া যায়, দাঁড়াইয়াও পড়া যায় না? ইবাদত কি শুধু বসিয়া হয়, দাঁড়াইয়া হয় না? পারবেন না কেউ নামাজে বসিয়া পড়তে যদি ক্ষমতা থেকে দাঁড়ানো, দাঁড়াইয়াই পড়া যায়। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করি রেয়ালে রাখিয়া বসিয়া, ঠিক ঠিক, একটা অক্ষর পড়লে 10টা নেকি,
কিন্তু যখন জোহরের নামাজের টাইম হয় তখন কি বসিয়া পড়ি, তখন কি দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ, তখন বসিয়া পড়লে হবে? তাইলে বোঝা গেল ইবাদত বসিয়াও করা যায়, দাঁড়াইয়াও করা যায়। বরঞ্চ একটা ওকর বসিয়া পড়লে এমনে যদি কেউ পড়ে 10টা নেকি, আর নামাজে যদি কেউ দাঁড়াইয়া একটা ওকর পড়ে তাইলে 100টা নেকি। দাঁড়ানোর সব বেশি না কম? এগুলা কি সব আলিম জানে না? আচ্ছা আপনারা বিচার করেন, আলিম যারা যে কোনো মত পথের, যে কোনো মত পথের আলিম যদি হয় কি ওরা জানে না নামাজ পড়ে না? যাক যে কোনো মত পথের, সুন্নি ওয়াহাবি মযহবি লামযহবি যত দিন দ্বন্দ্ব আছে সব যাক, যে কোনো দ্বন্দ্বের মানুষ নামাজ তো পড়ে না, পড়ে না? এরা কি জানে না যে দাঁড়াইয়া নামাজে একটা ওকর পড়লে 100 নেকি? তাইলে বোঝা গেল বসার চাইতে দাঁড়ানোর মর্যাদা বেশি। আর তো কেউ কোনোদিন বাধ্যবাধকতা করে না যে না তুমি দাঁড়াইতে হবে, কেউ বলেছে কোনোদিন? বলে নাই। নিজের মহব্বতে নিজের অন্তর বলে দেয় যে এখন দাঁড়ানো দরকার, নবীকে সালাম দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ছোটখাটো জিনিস নিয়ে দ্বন্দ্ব করার কোনো প্রয়াস নাই, কোনো দরকার নাই। এগুলা এই দ্বন্দ্বগুলা এখন ছেড়ে দেওয়া দরকার। ঠিক আলিম ওলামাদের যে অবস্থা, এই দ্বন্দ্ব করিয়া ইজ্জত খোয়ানো ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। ঠিক তো আমি আমার কথায় চলে যাই। মূল কথা ছিল ইসলামের বহু বিষয় আছে যে বিষয়গুলা বিস্তারিত ভাবে কোরআনে পাকে পাওয়া যায় না, ইশারা ইঙ্গিতে পাওয়া যায়। আর বিস্তারিত আমাদেরকে জানাইয়া দিয়েছেন আল্লাহর রাসূল। এজন্য আল্লাহ পাক আল্লাহর সাথে তার রাসূলকে শামিল করে রাখছে, তার বান্দারা যাতে বিভ্রান্ত না হয়, আল্লাহর রাসূলের উম্মতেরা যাতে বিভ্রান্ত না হয়। তাই সময়ে সময়ে যখনই আল্লাহর কথা আসে তখনই নবীর কথাটা আল্লাহ রাখছেন সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইছেন সব বিষয়। কিছু কিছু জিনিস আছে কোরআন শরীফে আল্লাহ নিজেও ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ পাক শুধু ইশারা ইঙ্গিত করেন নাই, ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন গুরুত্বপূর্ণ বিষয়ে ইশারা ইঙ্গিত করেছেন কোরআনে, আর এই বিষয়টাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাইলে বোঝা যাচ্ছে বিষয়টা খুব গুরুতর, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ যদিও কোরআন নাজিল করেছেন, কিন্তু ডাইরেক্ট আল্লাহ কোনো নির্দেশনা দেন নাই। আল্লাহ পাক সবগুলা আয়াতে তার বন্ধুকে ডাকিয়া বলেন, বন্ধু গো, আমার ওই কথাটা আপনি আপনার উম্মতদের উদ্দেশ্যে বলিয়া দে। রাসূলের জবান থেকে আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার প্রভু আপনার আল্লাহ ফয়সালা করেছেন, বন্ধুগো সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহ তা'বুদু, ইবাদত একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুগো আপনার প্রভুর সিদ্ধান্ত বা ফয়সালা হচ্ছে এটা যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ,
ইবাদত শুধুমাত্র আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। আল্লাহ যায় না। ইবাদত একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর পরে আরো বহু ইবাদত আছে, এগুলা আল্লাহর ইবাদতের পরে করা লাগে। জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আল্লাহ পাক বলেন, নামাজ শেষ হয়ে গেছে জুমার, তোমরা দুনিয়াদারি লাগি বাইর হও, রিজেকের তালাশ করা লাগবে না। ব্যবসা বাণিজ্য না করলে তুমি কি খাইবা, তোমার বাচ্চাদেরকে কি খাওয়াইবে? যাও টাকা পয়সা রুজি করো। কি সুন্দর না? প্রথমে আল্লাহর কাজের পরে বান্দার কাজ। আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কাউকে সজিদা করা যায় না। যায় কাউকে সজিদা করা যায় না। আজকাল আসলে ওই যে কিছু মানুষ ওই যে কয়েকদিন আগে মাজার ভাঙচুর করলো, তারা কিছু মাজার ভাঙচুর করা যায়, দেখবেন 7 ফির 15 ফির 12 ফির 10 ফির ল্যামটা ফির স্যামটা ফির, আসলে কোনো ফিরই নাই। গাঁজা আর ফেন্সিডিল আর নেশা ছাড়া আর কিচ্ছু নাই, আর বেহায়ামে ছাড়া। এখন কিছু মানুষ আছে এই মাজারকে তারা তাদের নিজের পুঁজি হিসাবে গ্রহণ করে নিছে। জোরে বলেন না? এইসব মাজার, প্রকৃতপক্ষে এইসব মাজারকে আমরা মাজার বলি না, আমরা মাজার বলি যার উসিলায় আমরা মুসলমান হইলাম। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ড মাজার ভাঙতে যাইয়া যদি শাহজালাল মুজাররদে ইয়ামানির মাজারে একটা ফুলেরও আঘাত পড়ে, সিলেটের কোনো একটা ইমানদার মুসলমান করে থাকতে পারে না। শেষ রক্তবিন্দু দিয়েও সেটা রক্ষা করবে। ঠিক ঠিক। শাহজালাল মুজাররদে ইয়ামানি যদি সিলেটের জমিনে আল্লাহ না পাঠাইতেন, আল্লাহ যদি না পাঠাইন, ইচ্ছা করে আসছেন না, ইচ্ছা করে আসেন। মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি বলে দিলেন, বাবারে তুমি এমন এক জায়গায় যাও যেই জায়গায় মুসলমান নাই, সেই জায়গাতে হেদায়েতের জন্য তোমাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। উনি বললেন, মামা আমি যাব কোথায়? চাষনির পীর একজন আছেন, নাম চাষনির পীর, দেখছেন নি? এটা হইল আম্বরখানার থেকে টিলাগড় যাওয়ার পথে ওখানে একটা মাজার আছে, শুধু বান্দর আর বান্দর, চাষনির পীর। ওনাকে আল্লাহ পাক এমন একটা জ্ঞান দিছিলেন, মানুষকে আল্লাহ কিনা দেয়। আমি যখন পড়াশোনা করি ছোট্ট ছিলাম, তখন বিয়ানীবাজারের শেওলার ব্রিজ হইল, সাইফুর রহমান সাহেব করল। তো সাধারণত তো সবসময় রাজনৈতিক ধাক্কা ধাক্কি থাকে, একজন ওইদিকে করবে ওনার বাড়ির পাশ দিয়ে, একজন ওইদিকে করবে, একজন ওইদিকে করবে, বিভিন্ন দিকে ব্রিজ হবে, বড় ব্রিজ। সাইফুর রহমান সাহেব বললেন, বিদেশি ইঞ্জিনিয়ার যেদিকে বলবে মাটি ভালো ওই দিকেই হবে। বাইরে দেশের ইঞ্জিনিয়ার নিচ থেকে মাটি নিয়ে মুখের ভিতর ঢুকাইলো, ছাত্র তখন আমরা দেখলাম একটু মাটি চাবাইয়া বললো এই দিকেই হবে। কি জ্ঞান আল্লাহ দিছে, মাটি চাবাইয়া বলতে পারে যে ব্রিজ ওই দিকেই হবে, ওই দিকের মাটি ঠিক ওই দিকেই হবে। মূল যেদিকে ছিল ওই দিকে না হইয়া আর 1 মাইল দূরে গিয়ে ওই দিকে হয়েছে।
চাষনির পীরকে আল্লাহ এমন একটা জ্ঞান দিছিলেন, উনি মাটি হাতে নিয়া জিহ্বায় লাগাইলে বলতে পারতেন কোন মাটিটা সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ কবির রহমতুল্লাহ আলাইহি ইয়ামন থেকে এক মুষ্টি মাটি দিয়া বলছিলেন, বাবা শাহজালাল, ওই মাটি তোমার ঠিকানা, যেখানে গিয়া দেখবা ওই মাটি আছে, ওখানে তুমি হেদায়েত মানুষকে করবা। চাষনির পীর ওই মাটিটা পকেটে নিলেন। শাহজালাল নজরে দিয়ে বলেন, ইয়ামন থেকে রওনা দিয়া এদিকে আসেন নাই, ওই দিকে আফগানিস্তান, পাকিস্তান, ভারত হয়ে আসলেন। যেখানে যান চাষনির পীরকে বলেন, চাষনির পীর দেখো না মাটি মিলাইয়া মিলেনি, ওই মাটিগুলো আমাদের বাসস্থান। সিলেটে আসলেন, মাটি মিলাইলেন, বললেন শাহজালাল মজরুদ্দাইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, ওই মাটি আর ওই মাটি একই মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যারা বন্ড পীরদের মাজার ভাঙতে যাইয়া খাস ওলি আল্লাহদের মাজারে হাত দিবা, তোমাদের হাত সিলেটের মানুষ আস্ত রাখতে চাইবে না, ভেঙ্গে চুরমার করে দেবে। ঠিক ঠিক। ভণ্ড যারা তাদেরকে আমরাও পীর মনে করি না, করি সরাসরি গিয়া পায়ে সজিদা দিয়া দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সজিদা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর কাউকে সজিদা দেওয়া যায়? এক সময়ে দেওয়া যাইতো, এক সময়ে দেওয়া যাইতো, জায়েজ ছিল, কিন্তু ইসলামের যোগ আসার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, কারণ আল্লাহ তার রাসূল ভালো করে জানেন এই বিষয়টা বহাল রাখলে এই পৃথিবীর মানুষ নষ্ট হয়ে যাবে, তাই আল্লাহর ওই বিষয়ের সাথে অংশীদার যাতে কেউ না হইতে পারে, তাই ইসলাম একদম কাট অফ করে বন্ধ করে দিছে যে ইল্লাল্লাহ, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, আর কাউকে সজিদা করা যায়। এজন্য আমি যে আয়াত পড়লাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদতের মালিক তোমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সজিদা করা যায় না। আল্লাহর ইবাদতের পরে আর অন্যান্য ইবাদত করতে পারবেন। আল্লাহর ইবাদত, এরপরে বান্দার ইবাদত। সুবহানাল্লাহ। বান্দার ইবাদত কি সজিদা? না, সজিদা না। আল্লাহর ইবাদত হলো সজিদা। কপাল আর নাকের মালিক আল্লাহ। কে? কি দেখেন না কপাল আর নাক দেখা যায়? আপনারটা আমি দেখি, আমারটা আমি দেখি না। আয়না আমলে দেখা যায়। এই যে কপাল নিজে দেখতে না পারি, এই কপালের মালিক আল্লাহ। জানেন নি আল্লাহ কত দয়াল। এই কপাল যখন মাটিতে লাগাইয়া সজদা করা হয়, মাটি স্পর্শ করার সাথে সাথে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক ওই কপাল দিয়ে আমরা আল্লাহকে রাজি করি, খুশি করি, সজদা করি। এজন্য এই কপাল নিচু হইতে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলাম পৃথিবীর যত সৃষ্টি জগৎ, বাস্তবে দেখবেন প্রত্যেকটা প্রাণী যখন খাইতে লাগে তখন তার মুখটা লাগাইয়া খায়, কপাল নাক সব নিচের দিকে চলে যায়, যায় না? যত উঁচু প্রাণী থাকে না কেন, জিরাফের মাথা এইটাই যেন আরো উপরে, এই যে উঁচু দিচ্ছে না, আরো জিরাফ দেখছেন নি? জিরাফ কত উঁচুতে তার মাথা, কিন্তু যখন তার সামনে খানি আসে তখন ওই উঁচু মাথাটা নিচের দিকে লাগাইয়া খায়। কিন্তু শ্রেষ্ঠ জাতি আল্লাহর বান্দা, আল্লাহ পাক কপালের মালিকের জন্য আল্লাহ চান না তার বান্দা কপাল নিচের দিকে লাগাক আল্লাহ ছাড়া আর কোনো উদ্দেশ্যে। এজন্য যত
মানুষ যত কিছুই করে না কেন খাওয়ার সময় কপালটা উপরের দিকে রাখিয়া হাত দিয়া হায় জোরে বলেন সুবহানাল্লাহ। কপালের মালিক আল্লাহ, এই আল্লাহর কপালের মালিক আল্লাহ। আর কপালটা যখন মানুষের পায়ে লাগায় তখন আল্লাহ বলেন যে তোর জন্য দোজখ হারাম হয়ে গেল। এটা শিরিক হয়ে যায়। শিরিক গুনাহ মাফ হয় না, না হয় তওবা করিয়া আবার আল্লাহর কাছে চাইতে হয়, ইমানদার হইতে হয়, তখন আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না, সজিদার মালিক আল্লাহ। সাহাবীরা চাইছিলেন অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজিদা করতে, চান নাই? অনেক সাহাবী চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সজিদা দিতে। দয়াল নবীজি বলেন না, সজিদার মালিককে। তায়েফ থেকে আসছিলেন দয়াল নবীজি, তো তায়েফের বনু সাকিফ গোত্রের ছোট ছোট বাচ্চারা পাথর মারে, এমন ভাবে মারে পাথর যে দয়াল নবীজির শরীর মোবারকের এমন কোন লোম নাই যে লোম থেকে রক্ত বের হয়, এত মাইর মারছে। তিনবার মারার পরে যখন দয়াল নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন, ডাকে আর মারবো না, উঠে যাও, নড়েন না। তখন তারা বলে যে মুহাম্মদ মরে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেলে যায়। অনেকক্ষণ পরে দয়াল নবীজির ফুস করে আসে, তখন পালক পুত্র জায়েদকে বলেন, জায়েদ রে, বাবা জায়েদ রে, আমাকে ধরো, একটা গাছ এখনো আছে, ওই গাছের নিচে বসাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা মক্কা শরীফের দুইটা ছেলে, তারা দুই ভাই। সম্ভবত নাম আমি ভুলে গেছি, উসমান উতাইবা নাকি দুই ভাই, তারা ভুলে গেছি নাম। বহু দূরে তাদের আঙ্গুরের বাগান অথবা খেজুরের বাগান, হাদিস শরীফে আসে খেজুর অথবা আঙ্গুরের বাগান। তারা দেখে মুহাম্মদকে এত মাইর তারা মারলো, দুঃখ লাগে। আমার শ্রীমঙ্গলের একটা ছেলে যদি কমলগঞ্জে গিয়া মাইর খাইতে শুনলে সকলের মনে দুঃখ লাগে। কমলগঞ্জবাসী আমার শ্রীমঙ্গলের মানুষটাকে মারলো, লাগে না মনে মনে দুঃখ? কিন্তু কোনো আত্মীয়তা নাই, তো ব্লাডের কোনো সম্পর্ক নাই, গ্রামের মানুষও নাই, কিন্তু আমি উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল আর কমলগঞ্জের মানুষ মারলো, এজন্য মনে দুঃখ লাগে যে কি করলো ওরা। ঠিক ঠিক। মক্কার দুই ছেলে, মক্কা শরীফের শ্রেষ্ঠ মানুষ দয়াল নবীজি, শ্রেষ্ঠ মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ গোত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আলামিন যার নাম তারা উপাধি দিল, সম্মান করত না? খুব বেশি করে, খুব বেশি করে। যে কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হইলে আলামিন মুহাম্মদকে দেখলে সবাই একমত হইয়া বলতো আমাদের আর কোনো দ্বন্দ্ব না, আলামিন মুহাম্মদ যদি বিচার করে দেয় আমরা মানব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমানদার না, এরপরেও দয়াল নবীজিকে তারা মানত। নবীজির বিচার ছিল বেদিন আর দিনদার কাউকে বাসবিস করতেন না, যেটা ন্যায় ওটা। দূর থেকে ওরা দুই ভাই দেখে মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাকিব গোত্রের ছেলেরা এত মাইর মারলো, সারাটা শরীর মোবারক রক্তে লাল হয়ে গেল। দুঃখ লাগলো আমার দেশের মানুষ। তো একটা থালার মধ্যে বা একটা খাঞ্চার মধ্যে কিছু আঙ্গুর অথবা খাজুর তার বাগান থেকে পাড়িয়া ওইটা দিয়া তার বৃত্ত যেটা বাগানে কাজ করে
তাকে পাঠাইয়া দিল, যাও ওই তালাটা, ওই খাঞ্চাটা, ওই যে একটা লোক রক্তাক্ত, ওর কাছে নিয়ে যাও, ইয়া বলবা যে আমরা উপহার দিছি। তবে একটা জিনিস, ওনাকে বেশি কথাবার্তা বলবা না ওনার সাথে, কারণ উনি জাদু জানে। নাউজুবিল্লাহ বলবেন। লোকটা পারস্যের মানুষ ছিল, খাঞ্চাটা লইয়া দয়াল নবীজির কাছে আসিয়া দিয়া বলল, ওই মক্কার দুই ভাই ওরা পাঠাইছে। দয়াল নবীজি যখন জানলেন উপহার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মুখে দিলেন। লোকটা যখন দয়াল নবীজির জবান থেকে বিসমিল্লাহ শব্দ শুনল, তখন বলে গেল ওই দুই মালিকের কথা। ওরা বলছিল, মুহাম্মদের কোনো কথা তুমি শুনবা না, ও জাদু জানে। দয়াল নবীজির চেহারার দিকে তাকায়, কিচ্ছু বলে না। নবীজি জিজ্ঞাসা করেন, রে আল্লাহর বান্দা, কি তাকাও, কি দেখো? ও বলে, আমি দেখি আপনার চেহারায় জন্য আপনি যে শব্দ বলিয়া খাজুরটা মুখে দিলেন বা আঙ্গুরটা মুখে দিলেন, এই শব্দটা ওই এলাকার, ওই শহরের কোন মানুষের মুখে বের হয় না। নবীজি বললেন, তুমি কোন শহরের মানুষ? লোকটা বলে, আমি নিনুয়া শহরের মানুষ। নবীজি বলেন, কোন নিনুয়া? যে নিনুয়াতে আমার ভাই ইউনূস নবী আলাইহিস সালাম বসবাস করতেন। ইউনূস নবীও ছিলেন নবী, আমিও শেষ জমানার নবী। উনি আমার ভাই ইউনূস। তুমি কি ওই ইউনূসের নিনুয়া শহরের মানুষ? জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা যত দয়াল নবীজির মুখের কথা শুনে আরো বেশি আশ্চর্যান্বিত হইয়া তাকায়, চিন্তা করে, কই আমার ইউনূস নবী আর কই আখিরি জমানার আমার নবী ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন আখিরি জমানার নবী পৃথিবীতে আসবেন বহু বছর পরে, নাম হবে মুহাম্মদ, আরবে ওনার বাড়ি হবে। আমি তো বহুদিন থেকে আখিরি জমানার নবীকে খোঁজাখুঁজি করছি, অপেক্ষায় ছিলাম, পেয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি চিন্তা করছো? ও বলে, হুজুর, আমি তো আখেরি জমানার নবীকে খুঁজছিলাম, ভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেলাম। কোন বর্ণনায় পাওয়া যায় নবী বলেছিলেন, তুমি কি আদ্দাস? না, তার নাম ছিল হাদিস শরীফের ভাষায় আদ্দাস। কোন বর্ণনায় পাওয়া যায় নবী তার নাম বলেছিলেন আদ্দাস। আশ্চর্যান্বিত হয়ে গেল, আমার নাম জানলেন কেমনে? জোরে বলেন। যত সময় যায় নবীজির কথাবার্তা শুনে পাগল হইয়া যায়। বহুদিন থেকে আপনাকে খুঁজাইছিলাম, পাই নাই, এভাবে আপনাকে রক্তাক্ত অবস্থায় তায়েফের রাস্তায় পেয়ে যাব জানি না। নবী গো, পেয়ে যখন পেলাম, তখন যদি আপনি অনুমতি দেন, আপনার পায়ে একটা সজিদা আমি দে। আদ্দাস পাগল হয়ে গেছে, নবীজির পায়ে সজিদা দিবে। নবী বলেন, আদ্দাস রে, সজিদার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সজিদা দেওয়া যায় না। আর আদ্দাস সহজে নবীজিকে পাইয়া অন্তরের
যে মহব্বত ভালোবাসা উতলাইয়া উঠছে, সামাল দিতে পারতেছে না, পাগল হয়ে গেছে। নবীকে কেমনে সম্মান দিবে সে চিন্তা করে পাইতেছে না। সজিদা দিতে চাইলো, নবী নিষেধ করেন। তখন বলল, নবী গো কিছু একটা করতে হবে। নবী বলেন, আব্বাস রে, সজিদার মালিক আল্লাহ, সজিদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না। তবে তুমি কদম বসি করতে পারো। কদম বসি মানে টুটি লাগাইয়া চুমা দিতে পারো, বসা দিতে পারো, পায়ে পারো, হাতে পারো, আয়া শরীরে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে দুইটা জিনিস, একটা হইলো সজিদা, সজিদার মালিক হলেন আল্লাহ। আর কদম বুসি যেটা দেই আমরা, যেমন পায়ে লাগাইয়া চুমা দেওয়ার নাম কদম বুসি। এখন মনে করো মুরব্বী আপনার মা বাবা, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম ওয়া আবাওয়াইকুম, মার বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলেন। তখন আপনার মা বাবাকে চুমা দিতে চাইছো, আপনি নিচু হইতে পারতেছো না, কি করবা? পায়ে দুই হাত লাগাইয়া হাতেও চুমা দিলে কদম বুসি হয়ে যায়। বুঝাতে পারলাম কিনা? আর শুধু যদি নিচের দিকে মাথা নিয়া চুমা দেও, ওইটা শিরিক হবে না, কারণ ওইটার নাম সজিদা না। সজিদা, সজিদা দিতে ওযু লাগে। সজিদা দিয়ে কি লাগে? শুধু ওযু না, শরীর পাক সাফ করা লাগে। ঠিক ঠিক, নিয়ত করা লাগে। ঠিক ঠিক। সজিদা অনেক জিনিস লাগে। সজিদা এমনিতে দিলে আপনি বেঈমানও হয়ে যাইতে পারে। ঠিক ঠিক। নাপাক অবস্থায় যদি সজিদা দেন, ঈমানও যাইতে পারে। ঠিক ঠিক। এজন্য মাথা শুধু নিচু করলেই যে সজিদা হয়ে যায়, এটা ভ্রান্ত কথা। আমার তো উদ্দেশ্য সজিদা দেওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে পায়ে কদম বুসি করা। কি আজান দিয়ে দিবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমাকে বলবা, কোনো ডিস্টার্ব করবা না অন্যান্য মসজিদে। তারা নামাজ জামাতের আগে আজান দেওয়ার চেষ্টা করে, যাতে জমাতে কোনো ট্রাবল না। ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা